अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। कांजी बाबू की खबर? এই নাও টাকা আর বলে দিও তোমার মালিককে যে জগমোহন কোনোদিনও কারোর ধার রাখে না, ঠিক আছে? পুরো ৩২,০০০ আছে। আমি আমার হিসেব পুরো করে দিয়েছি। কিসের হিসেব জগমোহন? আরে তোমার মালিক আমায় ক্যান্টিনে বলেছিল কাঞ্জি বাবুকে টাকা দিয়ে দাও, তো আমি দিয়ে দিলাম। এই নো ভাই ৩২,০০০-এর রসিদ। আমি তো মাধব সোলাঙ্কির টাকা নিজের নামে জমা করে দিলাম। এবার যখন মালিক জানতে পারবে যে মাধব সোলাঙ্কি এখনো অবধি টাকা জমা করেনি, তখন তো মালিক ওর পেছনে পড়ে যাবে। একেই বলে রাখে হরি মারে কে। ঠিক আছে সোমেল স্যার, আমি মালিককে এক্ষুনি জানিয়ে দিচ্ছি। মালিক, সুরাতের ডায়মন্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মিস্টার সোমেল ফোন করেছিলেন। প্রতি বছরের মতো এই বিশেষ কন্ট্রাক্টটা এবারও আমরাই পেয়ে যাব। ক্ষমা করবেন মালিক, কিন্তু একটা সমস্যা আছে। কি প্রবলেম হয়েছে? অ্যাসোসিয়েশন কিছু নতুন নিয়ম বানিয়েছে এই বছর থেকে। এই কনসাইনমেন্টের জন্য আরও এক দাবিদার আছে। কে এই দাবিদার? বিরাট সাংঘি, আপনার ভাইরা ভাই। বিরাট সাংঘি? ও শুধু নামেই আমার ভাইরা ভাই। আমার সব থেকে বড় শত্রু, আমার সব থেকে বড় কম্পিটিটর। আজ পর্যন্ত আমাকে ছোট করার একটাও সুযোগ ও হাতছাড়া করেনি। সব থেকে ভালো ব্যাপার, ও এখনো আপনার ধারে কাছে পৌঁছতে পারেনি। এই মিটিংটা কবে রয়েছে? কাল মালিক। বরদা, জয় শ্রীকৃষ্ণ। বিরাট, আমি আজ এখানে ব্যবসার কারণে এসেছি, সম্পর্ক স্থাপন করার জন্য নয়। আর এই সম্পর্কটাকে তুমি তোমার জায়গাতেই রাখো। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুগণ, আজ আমরা এখানে ঠিক করব যে এই বছরের কনসাইনমেন্ট আমরা কোন ডায়মন্ড মার্চেন্টকে দেব। তবে বিগত ৩ বছর ধরে আমাদের মায়াবংশী ডায়মন্ড ওয়ার্কস আমাদের কনসাইনমেন্ট করে এসছে, কিন্তু এইবার আমরা বিরাট সাংবিকেও এই কাজের জন্য নিযুক্ত করেছি। এই দুজনের মধ্যে যে এই মালটা ১ মাসের মধ্যে প্রথম তৈরি করবে এই কনসাইনমেন্টের অর্ডার সেই পাবে। তো বলুন মিস্টার মায়াবংশী এবং বিরাট সাংবি, আপনারা দুজন এই চুক্তিতে রাজি তো? ভেবে উত্তর দেবেন। যতই হোক ৫০ কোটি টাকার অর্ডার এটা, আর আপনাদের কাছে সময় আছে মাত্র ১ মাস। আমি রাজি আছি। বিগত ৩টে বছর ধরে মায়াবংশী ডায়মন্ড ওয়ার্কসই এই অর্ডার সাপ্লাই করে আসছে, আর এবছরও আমরা এই অর্ডারটা পূরণ করব। আমি রাজি আছি। এক্সকিউজ মি মিস্টার মায়াবংশী, অ্যাসোসিয়েশনের চ্যালেঞ্জ শুনে মনে তো অবশ্যই আঘাত লেগেছে না? বিগত ৩ বছর ধরে যে অর্ডারটা তুমি আপনি পূরণ করছিলেন, এবছর এসব কিছু
না, বলতেই হচ্ছে। আপনার মনের আঘাত আপনার মুখ দেখে বোঝাই যায় না, মানতেই হবে। দেখো বিরাট, আমার ব্যবসা পর্যন্ত তুমি আসার চেষ্টা করেছো, এই অবধি ঠিক আছে। আমার হৃদয় পর্যন্ত আসার চেষ্টা করো না, সেটা তোমার জন্য খুব একটা ভালো হবে না। আমি শুধুমাত্র আপনার বিজনেস পর্যন্ত পৌঁছতে চেয়েছি, আর হয়তো সফলও হয়েছি। আপনার মনোপলি তো আমি ভেঙে দিয়েছি। এখনো পর্যন্ত ভেঙে যায়নি, মনোপলি এখনো পর্যন্ত ভেঙে যায়নি। বোঝার চেষ্টা করুন, জীবনে প্র্যাকটিক্যাল হওয়াটা অত্যন্ত জরুরি। আপনার কাছে মাত্র 2332 জন কারিগর আছে, আর দিন মাত্র 30। আর আপনার সঙ্গে প্রতিযোগিতা এর থেকে 3 গুণ বেশি কারিগর রাখতে পারি আমি। এটা সুরাট, এখানে সবকিছুই সম্ভব। আর আপনি খুব ভালোভাবেই জানেন যে সুরাট থেকে একটাও কারিগর ধরমপুরে আসবে না। নিজের ব্যবসা কিভাবে সামলাতে হয় সেটা আমি খুব ভালোভাবেই জানি। পরামর্শের কোনো রকম প্রয়োজন নেই আমার, বুঝতে পারলে তো? পরামর্শ দিইনি আপনাকে, শুভকামনাই মনে করুন। তোর পরামর্শ যেরকম আমার চাই না, সেরকমই তোর শুভকামনাও। এবার আর নয় ধর্মরাজ, এই ডিল শুধুমাত্র সংঘি অ্যান্ড সন্স পুরো করবে, মাহিয়া বংশী ডায়মন্ড ওয়ার্কস নয়। হ্যাঁ বলুন মালিক। পিনাকেই মাত্র 1 মাসের সময় পাওয়া গিয়েছে। কোয়ান্টিটির সঙ্গে কোয়ালিটির দিকেও আমাদের নজর দিতে হবে। যদি আপনি কোয়ান্টিটির কথা বলেন, সে তো আমরা শ্রমিকদের দিনরাত কাজ করি 1 সপ্তাহে করে ফেলব। কিন্তু যদি কোয়ালিটির কথা বলেন, তাহলে তো একটা লোককে দরকার। কার কথা বলছো? মাধব সোলাঙ্কি। মাধব সোলাঙ্কি আমাদের সবচেয়ে দক্ষ শ্রমিক। যদি উনি ফিরে আসেন, ওনার আন্ডারে যত শ্রমিক আছে তারা একসাথে অর্ধেকের বেশি কাজ 1 সপ্তাহে শেষ করে দিতে পারবে। মায়া বংশী ডায়মন্ড ওয়ার্কস কোন রকম এই মাধব সোলাঙ্কির ওপর নির্ভরশীল হয়ে থাকতে পারে না। আমি ফ্যাক্টরি আসছি কিছুক্ষণের মধ্যে। সমস্ত শ্রমিকদের ডাকো, আমি নিজে গিয়ে ওদের সঙ্গে কথা বলতে চাই। শ্রমিকরা তো আজকে এখানে নেই, সবাই মিলে মাধব সোলাঙ্কির বাড়িতে গেছে। কেন? আজ তো কোনো ছুটি বা কোনো রকম উৎসব নেই। আসলে মালিক, মাধব সোলাঙ্কির যে গরুটা আছে তার বাচ্চা হয়েছে, আর সবাই সেখানে আনন্দ করতে গেছে। এটা কি কথা বলছো তুমি পিনাকি? গরুর বাচ্চা হয়েছে তাই মায়া বংশী ডায়মন্ড ওয়ার্কসের কাজকর্ম বন্ধ হয়ে যাবে? এই মাধব সোলাঙ্কি ওকে নিজে টাকা নিতে এসেছিল? না, এখনো আসেনি মালিক। করছেন, গ্রামের দিকে গাড়ি নিয়ে চলো। আচ্ছা, আপনাদের গ্রামে বাছুর জন্মানোর পর যে উৎসব হয় সেই ব্যাপারে কাইন্ডলি কিছু বলুন। আরে না না, প্রথা কিচ্ছু নয়, এইটা আমরা আনন্দ করছি। আনন্দ করার জন্য আমরা শুধু কোনো একটা সুযোগ খুঁজে নিই। হ্যাঁ, আসলে আমাদের এই গ্রাম ছোটখাটো একটা পরিবারের মতো, আর এই গোমাতাও আমাদের পরিবারের সদস্য, তাই আমরা আনন্দ করছি।
যদি মালিক জেনে যায় যে টাকাটা মাধব ওনাকে দেওয়ার জন্য এনেছিল সে টাকাটা আমি নিয়েছি, তাহলে তো পুরো গ্রামের সামনে আমার সম্মান ধুলোয় মিশে যাবে। ঠিক আছে, কিছু ভাবতে হবে আমাকে। মাধব সোলাঙ্কি, মাধব, আগামীকাল সকাল থেকে তুমি আবার কাজে যোগদান করবে। হ্যাঁ মালিক। প্রতি বছরের মতো এই বছরেও সূর্য ডায়মন্ড অ্যাসোসিয়েশনের ওই কনসাইনমেন্ট মায়াবংশী ডায়মন্ড ওয়ার্কশি পেয়েছে, কিন্তু এবছর সময়টা আমাদের হাতে মাত্র 1 মাস রয়েছে। এটা আপনারা বুঝে নিন যে 3 মাসের এই কাজটা 1 মাসের মধ্যে করতে হবে। আমি এখানে তোমাদের সবাইকে এই কথাটা বলতে এসেছি, আগামীকাল সকাল থেকে নিজেদের ব্যক্তিগত কাজকর্ম ছেড়ে সমস্ত কারিগর এই কনসাইনমেন্টের জন্য কাজে লেগে পড়বে। আগামী 1 মাস পর্যন্ত সমস্ত কারিগরের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত ধর্মরাজ মাহিয়া বংশের জন্যই হবে। আর এর পরিবর্তে আমি তোমাদের সবাইকে 4 গুণ বেশি বেতন দেব। কিন্তু মালিক, 3 মাসের কাজ 1 মাসের মধ্যে কি করে শেষ করব আমরা? যেভাবে করা হয় জগমোহন, করতে তো হবেই। এটা ধর্মরাজ মাহিয়া বংশী এবং মাহিয়া বংশী ডায়মন্ড ওয়ার্কসের ঐতিহ্য এবং সম্মানের বিষয়। আর এই বিষয়টা দেখাশোনা তুমি করবে, যাতে প্রত্যেক কারিগর মন প্রাণ দিয়ে এই কাজটা করে যায়। এখন আর কোনো রকম প্রশ্ন উত্তর নয়, কাজ শুরু করে দাও। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।